শান্তি। ওম শান্তি। ওম শান্তি। আজ 1 মে 2026 সাকার বাপদাদার মধুর মহাবাক্য শুনবো। বাপদাদা বলছেন, মিঠে মিঠে বচ্চে, রাবণের মতানুসারে তোমরা বাবার গ্লানি করেছো, সেজন্য ভারত কড়ি তুল্য হয়ে গেছে। এখন তাকে জেনে স্মরণ করো, তবেই ধনবান হয়ে যাবে। আজকের মূল্যের প্রশ্ন, সিঁড়ির চিত্রে কোন বিস্ময়কর রহস্য সমাহিত রয়েছে? উত্তর, আধা কল্প হলো ভক্তির ডান্স আর আধা কল্প হলো জ্ঞানের ডান্স। যখন ভক্তির ডান্স হয় তখন জ্ঞানের হয় না, যখন জ্ঞানের ডান্স হয় তখন ভক্তির হয় না। বাচ্চারা, আধা কল্প রাবণের প্রালব্ধ চলে আর আধা কল্প তোমরা প্রালব্ধ ভোগ করো। এই গুপ্ত রহস্য সিঁড়ির চিত্রে সমাহিত রয়েছে। আজকে মুরলির প্রথমে গীত বেজেছে, ওম নমঃ শিবায়। ওম শান্তি। বাবা বসে বোঝান, ভক্তিমার্গে অনেক ভক্তির ডান্স করেছো, জ্ঞানের ডান্স করনি। ভক্তির ডান্স যখন হয় তখন জ্ঞানের হয় না, যখন জ্ঞানের হয় তখন ভক্তির হয় না। কারণ ভক্তির ডান্স অবরোহণ কলায় নিয়ে যায়। সত্যযুগ ত্রেতায় ভক্তি হয় না, ভক্তি শুরু হয় দাপর থেকে। যখন ভক্তি শুরু হয় তখন জ্ঞানের প্রালব্ধ পূর্ণ হয়ে যায়, তারপর অবরোহণ কলা শুরু হয়। কিভাবে নামে তাও বাবা বসে বোঝান। আমি প্রতিকল্পে এসে বাচ্চাদের বলি, বাচ্চারা তোমরা আমার অনেক গ্লানি করেছো। যখনই ভারতে এই আদি সনাতন দেবী দেবতা ধর্মের অত্যন্ত গ্লানি হয় তখন আমি আসি। গ্লানি কাকে বলে তাও বোঝানো হয়। বাবা বলেন, প্রতিকল্পে আমি ভারতের বিকারী নরকবাসীদের এসে স্বর্গবাসী করি। আসুরীয় মতানুসারে তোমরা আমার গ্লানি করার ফলে কত কাঙ্গাল হয়ে গেছো। রাম রাজ্য ছিল, এখন হলো রাবণ রাজ্য। যাকে জয় এবং পরাজয়, দিন এবং রাত বলা হয়ে থাকে। এখন বিচার করো যে আমি কখন আসব। যাদের রাজ্য দিয়েছিলাম তারাই রাজ্য হারিয়ে বসে আছে। সমগ্র হিসেব নিকেশ তো বোঝানোই হয়েছে। আমি এসে তোমাদের উত্তরাধিকার প্রদান করি। পুনরায় রাবণ এসে তোমাদের অভিশপ্ত করে দেয়, বিশেষভাবে ভারতকে, সাধারণভাবে সমগ্র দুনিয়াকে। ভারতের মহিমার কথাও কারো জানা নেই। সর্বপ্রথমে ভারতই ছিল, কবে ছিল, কেমন ছিল, কারা রাজত্ব করত, কারোর কিছুই জানা নেই, কিছুই বোঝে না। যারা দেবতা ছিলেন তাদের চেহারা ছিল মানুষের, আচার আচরণ ছিল দেবতাদের মতন। এখন চেহারা যদিও মানুষের, আচার আচরণ আসুরীয়। যাদের বোঝানো হয় তারা বোঝে না, কারণ পারলৌকিক পিতাকেই জানে না, আরই বসে গালি দেয়। বাবার গ্লানি করতে করতে সম্পূর্ণ করিতুল্য হয়ে পড়ছে। ভারতের ডাউনফল, অধঃপতন হয়ে গেছে। এমন অবস্থা যখন হয় বাবা বলেন, তখন আমি আসি। বাচ্চারা, এখন তোমাদের সম্মুখে এসে বোঝাই। কল্প পূর্বেও এভাবেই বুঝিয়েছিলাম। এই দৈব সম্প্রদায় স্থাপিত হচ্ছে, মানুষ থেকে দেবতায় পরিণত হচ্ছে। মানুষের এটাই জানা নেই যে বাবা কবে আসেন। সত্যযুগ ত্রেতায় তোমরা অত্যন্ত আনন্দের সঙ্গে প্রালব্ধ অর্থাৎ ফল ভোগ করো। পরে দাপর থেকে রাবণের অভিশাপ প্রাপ্ত করতে করতে একদম শেষ হয়ে যাও। যেমন দেবতারা প্রালব্ধ ভোগ করতে করতে ত্রেতার অন্তে তা সমাপ্ত হয়ে যায়, তারপর রাবণের আসুরীয় প্রালব্ধ শুরু হয়। ভক্তিও প্রথমে অব্যভিচারী হয়, পরে ব্যভিচারী হয়। সিঁড়ি সঠিকভাবে তৈরি হয়েছে। প্রত্যেকটি বস্তু শতপ্রধান, শত, রজ, তম হয়, খাত পড়তে থাকে। বাচ্চারা, তোমাদের অত্যন্ত ভালোভাবে বোঝানো হয়, কিন্তু ধারণা কম। কারোর মধ্যে বোঝানোর বুদ্ধি তো একদমই নেই।
কেউ ভালো অনুভবী হয়, যার ধারণা অত্যন্ত ভালো হয়। নম্বরের অনুক্রমে তো হয়ই, তাই না? স্টুডেন্টরা এক সমান হয় না, কিছু না কিছু নম্বর অবশ্যই পাবে। কাউকে বোঝানো অতি সহজ। বাবা বলেন, আমাকে স্মরণ করো, আমি তোমাদের অসীম জগতের পিতা, সৃষ্টির রচয়িতা। আমাকে স্মরণ করলে তোমরা অসীম জগতের উত্তরাধিকার পাবে। স্মরণের দ্বারাই খাদ নিষ্কাশিত হবে। কেবল এটাই বোঝার যে তোমরা ভারতবাসীরা সত্যযুগে শতপ্রধান ছিলে, এখন কলিযুগে তমপ্রধান হয়ে গেছো। আত্মাতেই খাদ পড়ে, পবিত্র না হলে সেখানে কেউ যেতে পারে না। নতুন দুনিয়ায় হয় শতপ্রধান, বস্ত্র নতুন হলে বলা হবে শতপ্রধান, পরে পুরানো হলে তমপ্রধান হয়ে যায়। এখন সকলের বস্ত্র ছিন্ন হয়ে যাওয়ার উপক্রম হয়েছে, সব কিছু জরাজীর্ণ অবস্থায় পৌঁছে গেছে, জীর্ণাবস্থায় পৌঁছে গেছে। যারা বিশ্বের মালিক ছিল তারাই সম্পূর্ণ দরিদ্র হয়ে গেছে, পুনরায় তাদেরই ধনবান হতে হবে। এই সমস্ত কথা মানুষ জানে না। তো বাবা বলছেন, তোমরা সত্যযুগে একদম নতুন ফার্স্ট ক্লাস জামা পরেছিলে, শরীররূপী জামা পরেছিলে। সেই শরীররূপী বস্ত্র বারবার ছেড়ে সেটাকে আবার পৃথিবী মায়ের কাছে দিয়ে পৃথিবী মা সেটাকে কেচে পরিষ্কার করে আবার নতুন বস্ত্র বানিয়ে দিয়েছেন। তো প্রত্যেকটি চরিত্রে আমরা প্রত্যেকটি নতুন নতুন বস্ত্র পরি, কিন্তু সেই প্রথম বস্ত্রটি পৃথিবী মা নতুন করে আমাদের আবার পরিষ্কার করে দিয়ে দেন। ওটাই আমরা পরে পরে আজ কলিযুগের শেষে সেই বস্ত্রের অবস্থা জীর্ণাবস্থায় পৌঁছে গেছে, অর্থাৎ সেই শরীররূপী বস্ত্র এখন ভাঙাচূড়া, প্রায় জীর্ণাবস্থা। তো যখন আমরা বিশ্বের মালিক ছিলাম, প্রথম পোশাক পরেছিলাম তখন রাজার পোশাক পরেছিলাম, আর লাস্টের পোশাক এখন আমাদের দরিদ্র পোশাক, অর্থাৎ আমাদের শরীর এখন দরিদ্র। তো বাবা বলছেন, ভারত স্বর্গ ছিল, এ লক্ষ্মীনারায়ণের রাজ্য ছিল, আর সব ধর্মাবলম্বীরা তো পরে আসে। বাবা বসে বসে তোমাদের সত্য কথা বোঝান। দেখো গীতার কত মান। অধ্যয়ন করতে করতে সম্পূর্ণ অধঃপতনে গেছে, তখন আহ্বান করে, হে পতিত পাবন এসো। আমরা ভ্রষ্টাচারী হয়ে গেছি, সৎ গতি তো ঈশ্বরই প্রদান করতে পারেন, এছাড়া শাস্ত্রে তো সবই ভক্তিমার্গ। তোমাদের বুদ্ধিতে বসে রয়েছে। আমরা বাবার জ্ঞানের দ্বারা দেবতায় পরিণত হই। এখন সমগ্র দুনিয়ার থেকে বৈরাগ্য আসে। সন্ন্যাসীরাও ভক্তি করে, গঙ্গা স্নানাদি করে। ভক্তিও শতপ্রধান, পরে রজ তম হয়, এও এমনই। অর্ধেক কল্প দিন, অর্ধেক কল্প রাতের গায়ন রয়েছে। ব্রহ্মার সাথে ব্রাহ্মণদেরও গায়ন হবে। তোমরা এখন দিবসে প্রবেশ করছো, ভক্তির রাত পূর্ণ হচ্ছে। ভক্তিতে দুঃখ কষ্ট অনেক, তাকে রাত বলা হয়। অন্ধকারে ধাক্কা খেতে থাকে ঈশ্বরের সঙ্গে মিলনের জন্য। ভক্তিমার্গে সদ্গতি প্রদানের কেউ থাকে না। তোমরা ব্যতীত কেউই যথাযথভাবে ভগবানকে জানে না। আত্মাও বিন্দু, পরমাত্মাও বিন্দু, এ কথা কেউ বুঝতে পারে না। পরমাত্মাই স্বয়ং এসে ব্রহ্মার শরীরের মাধ্যমে বুঝিয়ে থাকেন। ওরা অজ্ঞানী, আবার ভাগীরথ ষাঁড় রূপে দেখিয়েছে। ওরা আবার ভাগীরথ ষাঁড় রূপে দেখিয়ে দিয়েছে। যারা অজ্ঞানী, যাদের জ্ঞান নেই, তারা ব্রহ্মা বাবাকে ষাঁড় রূপে দেখিয়ে দিয়েছেন। এখানে ষাঁড়ের তো কোনো কথাই নেই। বাবা সব কথা ভালোভাবে বোঝান, কিন্তু কারোর বুদ্ধিতে সম্পূর্ণ রীতিতে বসে না। বাবা বসে থেকে বোঝান, বাচ্চারা, আমি তোমাদের আত্মাদের পিতা, তোমরা আমাকে স্মরণ করো আর উত্তরাধিকারকে স্মরণ করো, তবেই তোমাদের বিকর্ম বিনাশ হবে। তবুও বলো যে ভুলে যাই। বাহ, এরকম প্রিয়তম বাবাকে ভুলে যাওয়া উচিত? স্ত্রী তার স্বামীকে অথবা বাচ্চা বাবাকে ভুলে যায় কি? এখানে তোমরা কেন ভুলে যাও? তোমরা বলো, বাবা তুমি আমাদের স্বর্গের মালিক করে দিচ্ছ, তবুও ভুলে যাই। বাবা বলেন,
স্মরণ না করলে ভিতরে যে মরচে পড়ে রয়েছে তা কিভাবে নিষ্কাশিত হবে? মুখ্য কথাই হলো স্মরণ। আমাদের কোনো অন্য ধর্মের সঙ্গে সম্পর্ক নেই। স্কুলে তো তোমরা হিস্ট্রি, জিওগ্রাফি বোঝাও, কেউ একদমই বোঝে না। বাবা পড়ান, এ কথা বুদ্ধিতে বসে না। আচ্ছা, বাবা এবং উত্তরাধিকারকে স্মরণ করো, সে কথাও ভুলে যাও। যার জন্য আধা কল্প ধরে ভক্তি করে এসেছো, সেই বাবাকেই স্মরণ করো না। বাচ্চারা, তোমাদের বুদ্ধিতে রয়েছে এখন আমরা শরীর পরিত্যাগ করে রাজধানীতে যাব। এ হলো অন্তিম জন্ম। সূক্ষ্মলোকে ওনাদের ফিচার্স তো তেমনই দেখো, বৈকুণ্ঠেও দেখো। তোমরা জানো যে মামা বাবাই লক্ষ্মীনারায়ণ হয়। তোমরা যখন সত্যযুগে বাস করো তখন মনে করো যে এই এক শরীর পরিত্যাগ করে অন্য শরীর ধারণ করতে হবে। ওখানে ওনাদের এ কথা জানা থাকে না যে সত্যযুগের পর ত্রেতা আসবে, দাপর আসবে, আমরা নিচে নামতে থাকব। জ্ঞানের কোনো কথা থাকে না, পুনর্জন্ম নিতে থাকে। ওখানে আত্ম অভিমানী হয়ে থাকে, পরে আত্ম অভিমানী থেকে দেহ অভিমানী হয়ে যায়। এই নলেজ কেবলমাত্র তোমাদের অর্থাৎ ব্রাহ্মণদেরই রয়েছে, আর কারোর কাছে নেই। ইনি জ্ঞানেশ্বর, যিনি জ্ঞান সাগর স্বরূপ পিতা, তিনিই শোনান। অবশ্যই ব্রহ্মার সন্তান ব্রাহ্মণদেরই শোনাবেন। ব্রহ্মার সন্তান ব্রাহ্মণ সম্প্রদায়, রাত দিনের তফাৎ। তোমরা পুরুষার্থ করে সম্পূর্ণ গুণবান হও, সম্পূর্ণ নির্বিকারী গৃহস্থী জীবনে থেকেও তোমরা বাবাকে স্মরণ করো। কর্ম তো করতেই হবে, বুদ্ধির যোগ যেন বাবার সঙ্গে থাকে। অবশ্যই যে কোনো কর্ম করো, ছুতরের কাজ করো অথবা রাজত্ব করো, কর্ম তো করতেই হবে। রাজা জনকের গায়ন রয়েছে, তাই না? রাজত্ব করো, কিন্তু বুদ্ধির যোগসূত্র বাবার সঙ্গে স্থাপন করো, তবেই উত্তরাধিকার প্রাপ্ত হবে। বাবা বলেন, মন মনা ভব মাম একম স্মরণ করো। শিব বাবা বলেন, কেবলমাত্র শিব বললে শিবলিঙ্গ স্মরণে আসবে। আর সকলেরই তো শরীরের নাম নেওয়া হয়, ভূমিকা পালন শরীরই করে। এখন তোমাদের আত্ম অভিমানী করা হয়, যা অর্ধেক কল্প পর্যন্ত চলে। এই সময় সকলেই দেহ অভিমানে রয়েছে, ওখানে আত্ম অভিমানী হবে। যেমন রাজা রানী তেমনই প্রজা। আয়ু সকলেরই দীর্ঘ হয়, এখানে সকলের আয়ু কম হয়। বাবা সম্মুখে বসে বাচ্চাদের কত ভালোভাবে বোঝান, হে আত্মারা, কারণ আত্মাই জ্ঞান প্রাপ্ত করে, ধারণাও আত্মাতেই হয়। বাবার তো শরীর নেই, সম্পূর্ণ জ্ঞান আত্মাতেই রয়েছে। আত্মাও স্টার, বাবাও স্টার, তিনি পুনর্জন্ম নেন না, আত্মারা পুনর্জন্ম নেয়। সেজন্য বাবা কাজ দিয়ে দিয়েছেন যে পরমাত্মার মহিমা এবং বাচ্চার মহিমা লিখে নিয়ে এসো। দুজনেরই আলাদা আলাদা। শ্রীকৃষ্ণের মহিমা আলাদা, ইনি সাকারী, উনি নিরাকারী। এত গুণবান কে তৈরি করেছে? অবশ্যই বলবে পরমাত্মা তৈরি করেছেন। এই সময় তোমরা হলে ঈশ্বরীয় সম্প্রদায়ের, তোমাদের বাবা শেখাচ্ছেন। পুনরায় ভবিষ্যতে ফল ভোগ করবে, প্রারব্ধ ভোগ করবে। সত্যযুগে কেউই শেখাবে না, ভক্তিমার্গের সামগ্রীই সমাপ্ত হয়ে যায়। এই দুনিয়ার প্রতি বৈরাগ্য আসা চাই, অর্থাৎ দেহসহ দেহের সর্বসম্বন্ধকে পরিত্যাগ করে নিজেকে অশরীরী আত্মা মনে করতে হবে। নগ্ন এসেছিলে, নগ্ন হয়ে যেতে হবে। শরীররূপী খোলস পরে ধারণ হয়, এই পুরানো দুনিয়া সমাপ্ত হয়ে যাবে। আমরা আত্মারা পরমধামে থাকি আত্মারূপে, কোনো বস্ত্র নেই, বস্ত্রহীন অবস্থায় থাকি। পৃথিবীতে আসি, শরীররূপী বস্ত্রে প্রবেশ করি, অর্থাৎ আত্মা শরীররূপী বস্ত্র পরিধান করে। তো আত্মা এসে শরীররূপী খোলস পরে ধারণ হয়। এই পুরানো দুনিয়া সমাপ্ত হয়ে যাবে, আমরা সকলেই নতুন দুনিয়ায় চলে যাব। ব্যাস, স্মরণের এই পরিশ্রমই করতে থাকো, এখানেই অনুত্তীর্ণ হয়ে যায়।
স্মরণ করে না। যারা বুঝবার জন্য আসে তাদেরকে এটাই বোঝাতে হবে। শিব বাবা ব্রহ্মার দ্বারা বলে থাকেন যে আমাকে স্মরণ করো, তবেই স্মরণের মাধ্যমে তোমাদের খাদ দূর হবে, তোমরা বিষ্ণুপুরীর মালিক হয়ে যাবে। বিষ্ণুপুরী স্বর্গপুরী, সেজন্য যতখানি সম্ভব বাবাকে স্মরণ করো। যে বাবাকে অর্ধেক কল্প ধরে স্মরণ করে এসেছ, এখন তিনি সম্মুখে এসেছেন। তিনি বলেন আমাকে স্মরণ করো, কিন্তু তাকে কেউ জানে না। তিনি স্বয়ংই এসে নিজের পরিচয় দেন। আমি যা যেমন তেমনভাবে কোনো বিরল ব্যক্তি আমায় জানে এবং নিশ্চয় করে। তো ভগবান যে যেমন তার যে যথার্থ রূপ, সে রূপে খুব কম সংখ্যক ব্যক্তি জানে এবং তাকে বিশ্বাস করে। তো কম সংখ্যক বলতে কোটিতে একজন তাকে বুঝতে পারে, তাকে চিনতে পারে, আত্মারূপে তাকে মানতে পারে, বিশ্বাস করতে পারে। নিশ্চয় করে নিলে তখন পুরুষার্থ করে উত্তরাধিকার প্রাপ্ত করে নেয়। শিব বাবা বলেন আমাকে স্মরণ করলেই তোমাদের বিকর্ম বিনাশ হয়ে যাবে, আর তোমরা পবিত্র হয়ে পবিত্র দুনিয়ার মালিক হবে। কোনো বিকর্ম করা উচিত নয়। আচ্ছা, মিঠে মিঠে সিকিলাতের বাচ্চার প্রতি মা পিতা बाप दादा का यार प्यार यार पैर और गुड मॉर्निंग। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को यार प्यार और गुड मॉर्निंग, नमस्ते 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 बोलो, नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। शुक्रिया। ধারণার জন্য মুখ্য সার। ধারণার জন্য সার। প্রথম ধারণা, বুঝবো পুরুষার্থ করে সম্পূর্ণরূপে গুণবান হতে হবে। না বলেছি কর্ম যাই হোক না কেন তা বাবার স্মরণে থেকে করতে হবে, কোনো বিকর্ম করা উচিত নয়। দ্বিতীয় ধারণা, এই পুরানো বস্ত্র জীর্ণ হয়ে গেছে, পুরানো শরীররূপী বস্ত্র জীর্ণ হয়ে গেছে, এর থেকে মমতা সরিয়ে ফেলতে হবে। আত্মাকে শতপ্রধান করার জন্য পূর্ণ মাত্রায় পুরুষার্থ করতে হবে। বরদান, সদা অতীন্দ্রিয় সুখের অনুভূতি করা, অটল অখণ্ড স্বরাজ্য অধিকারী ভব। যে বাচ্চারা সঙ্গম যুগে অতীন্দ্রিয় সুখের উত্তরাধিকার সদাকালের জন্য প্রাপ্ত করে নেয়, অর্থাৎ যাদের বাবার হুইলের উপর সম্পূর্ণ অধিকার থাকে, তারাই হুইল পাওয়ার যুক্ত হয়। তাদের অভঙ্গ অটল অতীন্দ্রিয় সুখের অনুভূতি হয়। এরকম ওয়ারিশ অর্থাৎ সম্পূর্ণ উত্তরাধিকারের অধিকারী ভবিষ্যতে অটল অখণ্ড স্বরাজ্যের উত্তরাধিকার প্রাপ্ত করে। স্লোগান, যেখানে আমার আমার আসে সেখানে বুদ্ধি বিভ্রম ঘটে। মাতেশ্বরীজির অমূল্য মহাবাক্য। আরোহণ কলা এবং অবরোহণ কলার মুখ্য ভিত কি? অসংখ্য মানুষ এই প্রশ্ন করে যে যখন এত পুরুষার্থ করে জীবন মুক্তি পথ প্রাপ্ত হয় তখন পুনরায় সেখানে কি কারণ ঘটে যে আমরা অধঃপতনে যাই? যদিও আমরা বলি যে এ হলো জয় পরাজয়ের খেলা, এর মাঝে আরোহণ কলা এবং অবরোহণ কলারও নিশ্চয়ই কোনো কারণ রয়েছে, যে কারণের আধারে এই খেলা চলে। যেমন পুরুষার্থের মাধ্যমে আমরা উত্তরণ করছি, তেমনি অধঃপতনেরও কোনো কারণ অবশ্যই রয়েছে। কারণও এমন কোনো বড় কিছু নয়, সামান্য ভুল। যেমন পরমাত্মা বলেন আমাকে স্মরণ করো, তাহলে আমি তোমাদের মুক্তি জীবন মুক্তির পথ প্রাপ্ত করাবো। তেমনি যখন বডি কনসাস হও তখন পরমাত্মাকে ভুলে গিয়ে অধঃপতন হয়, পুনরায় বাম মার্গে যায়, তারপর পঞ্চবিকারে আবদ্ধ হয়ে দুঃখ বরণ করে। এটাই হলো নিজের দোষ, রচনার দোষ নয়। যে মানুষেরা বলে দুঃখ সুখ সব পরমাত্মায় দেন, এ কথা বলা সম্পূর্ণ ভুল। বাবা সুখের রচনা করেন, দুঃখের রচনা নয়। এছাড়া আমরা শ্রেষ্ঠ কর্মের দ্বারা
সুখ ভোগ করি এবং ভ্রষ্ট কর্মে দুঃখ ভোগ করি। এছাড়াও ভালো কর্মের ফল এবং খারাপ কর্মের দণ্ডভোগ পরমাত্মার দ্বারা অবশ্যই প্রাপ্ত হয়। কিন্তু এরকম বলা যাবে না যে সুখ দুঃখ দুই পরমাত্মা দেন না। পরমাত্মা তো আরোহণ কলায় আমাদের সঙ্গে রয়েছেন, আর অধঃপতনে নিয়ে যায় মায়া। সাধারণ নিয়ম অনুসারেও সুখের জন্য কেউ কেউ সঙ্গ অথবা সহায়তা নেয়। এছাড়া দুঃখ ভোগের জন্য কেউ কারোর সহায়তা নেয় না। এছাড়া যেমন যেমন কর্ম তেমন তেমনই ফলের রেজাল্ট। সেজন্য এই ড্রামার ভিতরে দুঃখ সুখের খেলা আপন কর্ম ফলের উপরেই তৈরি হয়ে রয়েছে। কিন্তু তুচ্ছ বুদ্ধি সম্পন্ন মানুষ এই রহস্যকে জানে না। আচ্ছা, ওম শান্তি। বাবার অনেক বাচ্চারই প্রশ্ন থাকে যে দুঃখই যদি আমাদের ভোগ করতে হবে তাহলে আর পুরুষার্থ করে কী লাভ। তো মাম্মা সুন্দর করে বুঝিয়েছেন, বাবাকে স্মরণ করলেই সুখ পাবে, বাবাকে ভুলে গেলেই দুঃখ পাবে। তো বাবাকে স্মরণ না করলে তুমি দুঃখ পাবে, এটাই তুমি যখন জানো, তো তুমি দুঃখ পাচ্ছ অর্থাৎ তুমি তোমার নিজের বাবাকে ভুলে গেছো, তাই দুঃখ পাচ্ছ। তো দুঃখের কারণ তুমি নিজে। অব্যক্ত ইশারা। তো মে মাসের অব্যক্ত ইশারা, নতুন অব্যক্ত ইশারা। সদা অবিচল অটল একরস স্থিতির অনুভব করো। সময় অনুসারে এখন সদা অবিচল অনড় সর্বখাজানা দিয়ে সম্পন্ন থাকো। অল্প একটুও দোলাচলে এলে সর্বখাজানার অনুভব হবে না। বাবার দ্বারা প্রাপ্ত হওয়া খাজানাগুলিকে সদা কায়েম রাখার সাধন হলো সদা অচল অনড় থাকা। অচল থাকলে সদাই খুশির অনুভূতি হতে থাকবে। যেরকম বিনাশী ধন, নাম মান মর্যাদা শান চেয়ার পদ ইত্যাদি প্রাপ্ত হয় তখন খুশি হয়, তাই না? এটা তো হলো অবিনাশী খুশি, কিন্তু এই খুশি তার মধ্যেই থাকবে যে অবিচল অনড় একরস স্থিতিতে থাকবে। গীতাতেও আমরা এতকাল শুনে এসেছি নিন্দা স্তুতি লাভ ক্ষতি জয় পরাজয় মান হানি সমস্ত স্থিতিতে যে স্থির থাকে সেই স্থিতপ্রজ্ঞ অবস্থা লাভ করে। আর স্থিতপ্রজ্ঞ অবস্থা লাভ করলেই বৈকুণ্ঠ লাভ সম্ভব। তো আমরা শুনে এসেছি, এখন তা প্র্যাকটিক্যালি করে দেখানোর সময়। যে করবে সেই পাবে। বাবার কথা, বাবা বলছেন যতটা করবে ততটাই পাবে। তো সুখ পাওয়ার, ধন সম্পদ পাওয়ার সব কিছু রাস্তায় বাবা বলে দিয়েছেন। তো যে যেরকম করবে সে সেরকম পাবে। ওম শান্তি।